বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখব ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের বেসিক আলোচনা। আপনারা এখন থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন অধ্যায়ের ক্লাসগুলো আমাদের পেজে পাবেন ইনশাআল্লাহ। আমি এখানে আগেই লিখে রেখেছি অধ্যায়টির নাম ত্রিকোণমিতিক অনুপাত। আপনারা দেখতে পাচ্ছেন। ট্রাইগোনোমেট্রি এই শব্দটি একটি গ্রিক শব্দ থেকে এসেছে এবং গ্রিক শব্দ ট্রাই অর্থ তিন, গণ অর্থ ধার বা বাহু এবং মেট্রন শব্দটি এসেছে মেট্রন অর্থ পরিমাপ। তাহলে আমরা বুঝতে পারছি ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টি আসলে তিনটি বাহুর পরিমাপ সম্পর্কিত। আমরা জানি একটি ত্রিভুজের তিনটি বাহু থাকে। আমরা মূলত এখানে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। আমি একটু ত্রিভুজ আঁকছি। আমি একটু সমকোণী ত্রিভুজ এঁকেছি। সমকোণী ত্রিভুজের একটি কোণ হয় 90 ডিগ্রি বা এক সমকোণ হয় এবং বাকি দুটি কোণ হয় সূক্ষ্মকোণ। আসলে সমকোণ এই ত্রিভুজের তিনটি কোণের ভিতরে কোনটি সমকোণ এবং কোন দুটি সূক্ষ্মকোণ এটা তো আমরা বুঝতে পারি না। এজন্য আগে আমাদের জানতে হবে সমকোণ বা 90 ডিগ্রি উৎপন্ন হয় কিভাবে। যখন একটি রেখা আরেকটি রেখাকে পরস্পর লম্বভাবে ছেদ করে তখন সেখানে একটি কোণ উৎপন্ন হয় এবং কোণটির মান 90 ডিগ্রি, যাকে এক সমকোণ বলে। এখন আসি সূক্ষ্মকোণের কথায়। সূক্ষ্মকোণ বিষয়টা কি? যে কোণের পরিমাণ 0 ডিগ্রি থেকে বেশি হবে এবং 90 ডিগ্রি থেকে কম হবে তাকেই সূক্ষ্মকোণ বলে। অর্থাৎ কোণের মান যদি 0 থেকে বড় এবং 90 থেকে যদি ছোট হয় তাকেই সূক্ষ্মকোণ বলে। আমরা বুঝতে পারছি এখানে এবি রেখাটি বিসি রেখাকে লম্বভাবে ছেদ করেছে, তার মানে বি কোণটি 90 ডিগ্রি। এখন বাকি যে কোণ রয়েছে এ এবং সি কোণটি, এটি সূক্ষ্মকোণ কিনা এটা আমরা একটু প্রমাণ করব। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। যেহেতু আমরা এখানে বি কোণের পরিমাণ অলরেডি আগেই পেয়েছি, আমরা যদি বি কোণের পরিমাণটা বসায় দিই তাহলে এ এবং সি কোণের সমষ্টি পেয়ে যাই। এ এবং সি কোণের সমষ্টি দেখা যাচ্ছে এখানে 90 হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এ এবং সি কোণের সমষ্টি 90 ডিগ্রি। আমি যদি ধরে নিই যে এ কোণের পরিমাণ যদি 80 ডিগ্রি হয়, বি কোণের পরিমাণ যদি 10 ডিগ্রি হয় তাহলে 90 ডিগ্রি হচ্ছে। আবার যদি এ কোণের পরিমাণ যদি 60 ডিগ্রি হয় এবং সি কোণের পরিমাণ যদি 30 ডিগ্রি হয় তাহলেও 90 ডিগ্রি হচ্ছে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে দুটি কোণের পরিমাণই কিন্তু 90 ডিগ্রি থেকে কম। আমরা কিন্তু এ থেকে বলতেই পারি যে এ এবং সি কোণ দুটি সূক্ষ্মকোণ। এখন সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি এবং অতিভুজ মূলত নির্ভর করে সূক্ষ্মকোণের উপর। আমরা যেহেতু জানি এ এবং সি কোণ দুটি সূক্ষ্মকোণ, আমি যদি এ কোণ নিয়ে কাজ করি বা সি কোণ যে কোনো একটা যদি কোণ নিয়ে কাজ করি, ধরুন আমি সি কোণ নিয়ে কাজ করছি, সি কোণ সূক্ষ্মকোণ একটি। সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাকে বিপরীত বাহু বলে। সূক্ষ্মকোণের বিপরীত যে বাহুটা থাকে এটাকে বিপরীত বাহু বলে অথবা লম্ব বলে। বিপরীত বাহু অথবা লম্ব বলে। এবং সূক্ষ্মকোণ যে বাহুটির সঙ্গে হয়, যেহেতু এখানে বিসি বাহুর সঙ্গে সূক্ষ্মকোণটি হয়েছে অর্থাৎ বিসি বাহুটাকে বলে সন্নিহিত বাহু অথবা ভূমি। এবং সমকোণের বিপরীত বাহুটিকে বলে অতিভুজ। আমি আবারও বলছি, একটি সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি এবং অতিভুজ নির্ভর করে সূক্ষ্মকোণের উপর।
আমরা যেহেতু সূক্ষ্মকোণটি সি কোণটিকে নিয়েছি, তাহলে সি কোণের বিপরীত বাহুটা এবিটা হচ্ছে লম্ব, এবং সূক্ষ্মকোণ যে বাহুর সাথে হয়, যে বাহুর সাথে কোণটি উৎপন্ন করে, সেই বাহুটিকে বলে সন্নিহিত বাহু বা ভূমি, এবং সমকোণের বিপরীত বাহুকে বলে অধিভুজ। চলুন আমরা আরেকটি সমকোণী ত্রিভুজ এঁকে আমি এই কোণটির নাম দিলাম এ কোণ, বি কোণ এবং সি কোণ। আমরা জানি এ কোণ 90 ডিগ্রি। তাহলে বি অথবা সি দুটাই সন্নিহিত কোণ উৎপন্ন করে বা সূক্ষ্মকোণ তৈরি করে। আমি যদি এখন সি কোণ, এই কোণটাকে যদি আমি সূক্ষ্মকোণ হিসেবে চিন্তা করি, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এবি বাহু, এটাকে আমরা লম্ব বলতে পারি। সূক্ষ্মকোণ তৈরি হয়েছে এসি বাহুর সঙ্গে, অর্থাৎ এসি বাহুটাকে আমরা ভূমি বলতে পারি। এবং এ কোণ 90 ডিগ্রির বিপরীত বাহুটাকে বলে অধিভুজ, বিসি বাহুটাকে আমরা অতিভুজ বলতে পারি। আশা করি আপনারা লম্ব, ভূমি এবং অতিভুজ বের করা শিখে গিয়েছেন। এখন আমরা জানব সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত 6টি: সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটা। এইখানে আমি যদি সাইন থিটা নিয়ে আলোচনা করি, থিটা এবং সাইন, এখানে থিটার নির্দিষ্ট বা ডিজের অস্তিত্ব রয়েছে, অর্থাৎ থিটা বা কোণের পরিমাণ কিন্তু আমরা যে কোনো একটা লিখতে পারি, 0 ডিগ্রি হোক, 5 ডিগ্রি হোক, 10 ডিগ্রি হোক, আমরা কিন্তু লিখতে পারি। কিন্তু সাইনের কিন্তু নিজস্ব কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ থিটা এবং সাইন এই দুটি একসঙ্গে যদি থাকে, তখন দেখা যায় যে আসলে এরা মনে হয় আপাত দৃষ্টিতে যে গুণ অবস্থায় আছে, মূলত গুণ অবস্থায় নেই। থিটা কোণের সাইনের অনুপাতকে, এই পুরোটাকে, এই সাইন থিটাকে বলে থিটা কোণের সাইনের অনুপাত। এখানে থিটাটা সাইনের সঙ্গে গুণ অবস্থায় নেই। সাইনের নিজস্ব কোনো অস্তিত্ব নেই, কিন্তু থিটার নিজস্ব অস্তিত্ব রয়েছে। একইভাবে আমরা অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে ব্যাখ্যা করতে পারি। আমরা একটি সমকোণী ত্রিভুজ নেই। ধরে নিলাম যে এ, বি এবং সি একটি সমকোণী ত্রিভুজ। আমি কোণ হিসাবে, সূক্ষ্মকোণ হিসাবে যদি সি কোণকে নেই, তাহলে সাইন থিটা সমান সমান আমরা লিখতে পারি লম্ব ভাগ অতিভুজ। সাইন থিটা সমান সমান লিখতে পারি লম্ব ভাগ অতিভুজ। আমি অতিভুজটাকে অতি লিখে, মানে সংক্ষেপে লিখলাম অতি। এবং লম্ব, এই যে কোণটা আমরা নিয়েছি যে সমকোণী ত্রিভুজের, সি যেহেতু সূক্ষ্মকোণ নিয়েছি, তাহলে লম্ব আমাদের কি হবে? এবি বাহুটা লম্ব হবে। আমি এখানে সাইডে লিখে রাখছি, যেহেতু আমরা জানি কি যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলে। সূক্ষ্মকোণ যে বাহুর সাথে কোণ উৎপন্ন করে সেই বাহুটাকে ভূমি বলে, এবং 90 ডিগ্রি বা সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলে। তাহলে আমরা কিন্তু এখান থেকে লিখতেই পারি যে সাইন থিটা সমান সমান লম্ব ভাগ অতিভুজ, এবং লম্ব সমান সমান লিখতে পারি এ এর মান, এ বি মান, এবং অতিভুজ লিখতে পারি এ সি এর মান। একইভাবে কস থিটাও লিখতে পারি আমরা, কস থিটা সমান সমান লিখতে পারি ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। ভূমির পরিমাণ আমরা লিখতে পারি বিসি ভাগ অতিভুজের মান এসি। একইভাবে আমরা ট্যান থিটা সমান সমান লিখতে পারি লম্ব ভাগ ভূমি, অর্থাৎ এবি ভাগ বিসি। আমরা 3টি ত্রিকোণমিতিক অনুপাত লিখেছি, বাকি রয়েছে আরও 3টি। আমরা জানি যে সাইন থিটার বিপরীত যে অনুপাত, এটা হচ্ছে কোসেক থিটা। আমরা লিখতেই পারি যে কোসেক বিপরীত যেহেতু, তাহলে লিখতেই পারি যে কোসেক থিটা সমান সমান বিপরীত 1 ভাগ সাইন থিটা। আবার সেক থিটা কজের বিপরীত, আমরা লিখতে পারি তাহলে 1 ভাগ কস থিটা। একইভাবে লিখতে পারি ট্যান থিটা সমান সমান
এটা বিপরীত হচ্ছে কটের, বা কট থিটা সমান সমান আমরা টেনের বিপরীত লিখতে পারি, একই কথা। আমরা একটু আগে লিখেছিলাম যে সাইন থিটা সমান সমান লম্ব ভাগ অতিভুজ, কস থিটা সমান সমান ভূমি ভাগ অতিভুজ, টেন থিটা সমান সমান লম্ব ভাগ ভূমি। তাহলে আমাদের কিন্তু নতুন করে আর কোসেক থিটা সমান সমান ওই সাইন, যেহেতু আমরা বুঝতে পারছি যে কোসেকটা কি সাইন থিটার বিপরীত, তাহলে আমরা কিন্তু লিখতে পারি বিপরীত মানে যে সাইনের যে মানটা ছিল ওটা মানটা উল্টায় যাবে, অর্থাৎ লিখতে পারি যে অতিভুজ ভাগ লম্ব। এবং সেক থিটা সমান সমান একইভাবে আমরা কজের বিপরীত যেহেতু লিখছি, তাহলে কস যেহেতু ভূমি ভাগ অতিভুজ ছিল, তাহলে সেক থিটা সমান সমান লিখতে পারি অতিভুজ ভাগ ভূমি। একইভাবে আমরা কট থিটা যেহেতু ট্যান থিটার বিপরীত, তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে ট্যান থিটা যেহেতু লম্ব ভাগ ভূমি ছিল, এটা আমরা লিখতে পারি ভূমি ভাগ লম্ব। যেহেতু কোসেক থিটা সাইন থিটার বিপরীত, সেক থিটা কস থিটার বিপরীত, কট থিটা ট্যান থিটার বিপরীত, তাহলে আমাদেরকে নতুন করে আর কস থিটা কোসেক থিটা সমান সমান অতিভুজ ভাগ লম্ব, সেক থিটা সমান সমান অতিভুজ ভাগ ভূমি, কট থিটা সমান সমান ভূমি ভাগ লম্ব, এগুলার মুখস্থ করতে হচ্ছে না। অর্থাৎ আমরা যদি সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা এই তিনটি যদি মুখস্থ করতে পারি, যে লম্ব ভাগ যদি সাইন থিটার কথা বলি লম্ব ভাগ অতিভুজ, কস থিটার কথা বলি ভূমি ভাগ অতিভুজ, ট্যান থিটা লম্ব ভাগ ভূমি, এই তিনটা যদি মুখস্থ করতে পারি এবং যদি মনে রাখতে পারি যে কোসেক থিটাটা সাইন থিটার বিপরীত, সেক থিটাটা কস থিটার বিপরীত, কট থিটাটা ট্যান থিটার বিপরীত, তাহলে কিন্তু আমরা বাকি যে তিনটি অনুপাত রয়েছে এটার আমরা কিন্তু বের করতে পারবো। এখন চলুন আমাদের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টি সমাধান অঙ্কগুলো যদি সমাধান করতে যাই, তাহলে কিছু সূত্রের প্রয়োজন পড়ে। চলুন আমরা সূত্রগুলো একটু দেখে আসি। আমরা এখানে ট্যান থিটা সমান সমান আরেকটি জিনিস লিখতে পারি, সেটি হলো ট্যান থিটা সমান সমান সাইন ভাগ কস থিটা। একইভাবে তাহলে কিন্তু আমরা কট থিটা, যেহেতু ট্যান থিটা কি কট থিটার বিপরীত, তাহলে কিন্তু কট থিটা আমরা যদি ট্যান থিটা মুখস্থ করি, অর্থাৎ সাইন থিটা বা কস থিটা যদি মুখস্থ করতে পারি, তাহলে কিন্তু কট থিটা কিন্তু অটোমেটিক আমরা পেয়ে যাব। অর্থাৎ ওই যে আমরা একটু আগেই পড়ে এসেছি কট থিটা ট্যান থিটার বিপরীত, তো ট্যান থিটার যে মান আছে কট থিটা কিন্তু এই মানটা উল্টে যাবে, অর্থাৎ কস থিটা ভাগ সাইন থিটা হবে তখন। সেক্ষেত্রে আমাদের আরও কিছু সূত্র রয়েছে। এই সূত্রগুলো আসলে যদি আমরা মুখস্থ করতে যাই বা এই সূত্রগুলো কোথা থেকে এসেছে এটা যদি জানতে চাই, তাহলে আমাদের একটি জিনিস আগে জানতে হবে, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। আমি পিথাগোরাসের উপপাদ্য লিখছি। একটা ত্রিভুজ আমি পাশে আগে আঁকাইনি, আমি যদি নামকরণ করি, এটা এ, এটা বি এবং এটা সি, এবং কোণটাকে যদি আমি বিটাকে যদি একটু আমি একটা কোণ চিন্তা করি, সেক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী পাবো যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এটা কিন্তু আমরা অনেক আগে থেকে শিখে এসেছি। পিথাগোরাসের উপপাদ্যটি কি? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। আমি এখানে যেহেতু বি কোণটি নিয়েছি সূক্ষ্মকোণ হিসাবে, সেহেতু আমরা এসি কোণটাকে বলতে পারি লম্ব, এ বি কোণটিকে বলতে পারি আমরা ভূমি, এবং বিসি কোণটাকে আমরা বলতে পারি অতিভুজ। এখন আমি যদি এই পিথাগোরাসের উপপাদ্য যেটা লিখেছি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এটাকে যদি আমরা অতিভুজ স্কোয়ার দ্বারা পুরোটাকে যদি ভাগ করি, তাহলে কি দাঁড়ায় একটু দেখি আমরা। আমরা কিন্তু এখানে অতিভুজ স্কোয়ার দুইটি দ্বারা কিন্তু ভাগ করেছি উভয় পাশে, কারণ এক পাশে যদি আমরা ভাগ করি, এটা তো আমরা নিজেরা আসলে নিয়ে আসতেছি, সেক্ষেত্রে দেখা যায় যে ব্যালেন্স থাকে না, অর্থাৎ আগের লাইনে কিন্তু আমরা ফেরত যেতে পারি না। আমাদের মনে রাখতে হবে আমরা দ্বিতীয় লাইনে যেটাই করি না কেন, আগের লাইনে যেন আমরা ফেরত যাওয়ার পথ রাখি।
এখন যদি আমি চাই, যেহেতু দুইটা নিয়ে এসেছি বাইরে থেকে, আমি কিন্তু চাইলেই দুইটা কেটে দিয়ে আবার আগের লাইনে ফেরত যেতে পারি। আমরা যদি একই চেহারার জিনিস উপর নিচে কাটাকাটি করা যায়, তার আগে আমরা একটু দেখে নিই যে অতিভুজ স্কোয়ার যদি কাটাকাটি করি 1 পাওয়া যায়, আর এই অতিভুজটা আসলে এটা দুইটার নিচে আছে। আমি যদি আলাদা করে চিন্তা করি তাহলে লম্ব স্কোয়ারের নিচেও আছে, ভূমি স্কোয়ারের নিচেও আছে। আমি যদি আলাদা করে দিই তাহলে এরকম দাঁড়ায়, লম্ব স্কোয়ার ভাগ অতিভুজ স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ভাগ অতিভুজ স্কোয়ার। এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি যে লম্ব স্কোয়ার আর ভাগ অতিভুজ স্কোয়ারটাকে আমরা লম্ব ভাগ অতিভুজ হোল স্কোয়ারে লিখতে পারি, এবং ভূমি স্কোয়ার এবং অতিভুজ স্কোয়ারটাকে আমরা লিখতে পারি ভূমি ভাগ অতিভুজ হোল স্কোয়ার। এবং লম্ব ভাগ অতিভুজ সমান সমান আমরা জানি সাইন থিটা হয়। যেহেতু আমরা এখানে একটি সমকোণী ত্রিভুজ থেকে কাজ করছি, অর্থাৎ আমি এটাকে নিয়েছিলাম বি কোণ, এটা এ এবং এটা সি, আমি এটাকে ধরেছিলাম থিটা হিসাবে ধরলে আমাদের কি হয় যে এটা সাইন থিটা আসে, অর্থাৎ সাইনের উপরে হোল স্কোয়ার। আমি লম্ব ভাগ অতিভুজ সমান সমান লিখতে পারি সাইন থিটা, হোল স্কোয়ার ছিল লিখলাম। একইভাবে ভূমি ভাগ অতিভুজ সমান সমান লিখতে পারি আমরা কস থিটা, এরপরে হোল স্কোয়ার, বাম পাশে 1 ছিল। এই স্কোয়ারটা কিন্তু কখনো থিটার উপরে যায় না, স্কোয়ারটা সবসময় অনুপাতের উপর থাকে। অর্থাৎ এখানে যদি আমরা স্কোয়ারটা করি তাহলে সাইন স্কোয়ার পাবো প্লাস কস স্কোয়ার পাবো। এই পাশে তো আমাদের 1 ছিল, এটাকে যদি আমরা একটু লিখি এটাকে পাওয়া যায় এরকম করে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। এটা আমাদের কিন্তু একটি সূত্র হয়ে দাঁড়ায়। এখান থেকে আমাদের প্রয়োজন মোতাবেক আমরা অন্য কোনো কিছু বের করতে পারি। যেমন আমাদের যদি শুধু সাইন প্রয়োজন পড়ে তাহলে সাইন স্কোয়ারটাকে রেখে দিয়ে প্রথমে তাহলে কসটাকে আমরা পার করে দিতে পারি ওই পাশে। আবার যদি আমার যদি চাই যে সাইন দরকার তাহলে সাইন স্কোয়ারটা আছে, স্কোয়ারটা পাশে পার করে দিয়ে রুট করে দিতে পারি, রুট 1 মাইনাস কস স্কোয়ার। একইভাবে আমাদের যদি কজ স্কোয়ার প্রয়োজন পড়ে আমরা কিন্তু কজ স্কোয়ার বের করতে পারি। তাহলে কি লিখতে পারি? কজ স্কোয়ার সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। একইভাবে আমরা বের করতে পারি। এরপরে আসুন, এখন আমরা ওই পিথাগোরাসের উপপাদ্যটাকে যদি আবার লম্ব দ্বারা ভাগ করি, লম্ব স্কোয়ার দ্বারা ভাগ করি, আবার একটু লিখছি। আমরা যদি লম্ব স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাই? এই পাশে ওই আগের মতো অতিভুজ ভাগ লম্ব হোল স্কোয়ার করা যায়। আবার এখানে আলাদা যদি করি আমরা তাহলে লম্ব স্কোয়ার থাকে ভাগ লম্ব স্কোয়ার হয়ে যায় যোগ ভূমি স্কোয়ার ভাগ লম্ব স্কোয়ার। এটা কিন্তু আমরা করতেই পারি। আমরা এখানে একই চেহারার যেহেতু লম্ব স্কোয়ার আছে আমরা কেটে দিতে পারি। এখানে আমরা জানি অতিভুজ ভাগ লম্ব, যেহেতু এটা হচ্ছে সাইনের বিপরীত, আমরা লিখতে পারি কোসেক থিটা। এরপরে হোল স্কোয়ার হবে সমান সমান একই জিনিস কাটাকাটি করলে 1 পাওয়া যায়, প্লাস ভূমি স্কোয়ার ভাগ লম্ব স্কোয়ার, এটা সমান সমান লিখতে পারি কট থিটা হোল স্কোয়ার। আমরা যদি অনুপাতগুলোকে এক পাশে পার করি তাহলে লেখা যায় যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। এটা আমাদের একটা সূত্র। আমাদের যদি প্রয়োজন পড়ে আমরা কোসেক স্কোয়ার সমান সমান লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার। আবার যদি কট প্রয়োজন পড়ে তাহলে লিখতে পারি কট স্কোয়ার থিটা সমান সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1।
আমরা কট স্কোয়ারটা ওই পাশে পার করেছি, যেহেতু আমাদের কট স্কোয়ার শুধু দরকার সেজন্য ওয়ানটাকে আবার এই পাশে পার করেছি, দেখা যাচ্ছে কোস স্কোয়ার মাইনাস তখন 1 হয়ে যায়। আমরা সবসময় চেষ্টা করব যেন এক পাশে, আমাদের যেহেতু অনেকগুলো সূত্র হয়ে যাচ্ছে একটু মনে রাখা কষ্টকর, এই জন্য আমরা চেষ্টা করব কি যেন সবগুলা সূত্রের এক পাশে হচ্ছে 1 নিয়ে আসার জন্য। আমরা যখন সাইন স্কোয়ার যোগ কস স্কোয়ার করেছি সমান সমান 1 নিয়ে আসছিলাম, এবং কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার যখন করেছি তখনও কিন্তু এক পাশে 1 নিয়ে আসছি। এভাবে আমরা বাকিটা আর একটা চেষ্টা করি। যেমন আমাদের ছিল লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। আমরা প্রথমবার ভাগ করেছিলাম অতিভুজ স্কোয়ার দ্বারা, পরবর্তীতে ভাগ করলাম লম্ব স্কোয়ার দ্বারা, এবার আমরা ভাগ করব ভূমি স্কোয়ার দ্বারা। যদি ভূমি স্কোয়ার দ্বারা আমরা ভাগ করি তাহলে দেখা যাবে এটা এবার আলাদা করে দেওয়া যায় আগেরটার মতনই। এখন আমরা কিন্তু জানি যে একই চেহারার জিনিস উপর নিচে কাটাকাটি করা যায়, অর্থাৎ এই ভূমি স্কোয়ার এবং ভূমি স্কোয়ার আমরা কাটাকাটি করতে পারি। এখানে লম্ব স্কোয়ার ভাগ ভূমি স্কোয়ার, এটা যদি আমরা লিখি আমরা কিন্তু লিখতে পারি লম্ব ভাগ ভূমি হোল স্কোয়ার যোগ 1 হয় এখানে কাটাকাটি করে, আর এখানে পাওয়া যায় অতিভুজ ভাগ লম্ব হোল স্কোয়ার। এখন কিন্তু আমরা একটু জানি, সেটা হচ্ছে যে লম্ব ভাগ ভূমি সমান সমান আমরা কিন্তু জানি যে tan থিটা হয় হোল স্কোয়ার প্লাস 1 সমান সমান পাওয়া যায় অতিভুজ ভাগ লম্ব, অর্থাৎ এখানে আমরা কিন্তু লিখতে পারি যে, দুঃখিত, এখানে ভূমি হবে। এখন অতিভুজ ভাগ ভূমি আমরা সমান সমান লিখতে পারি সেক থিটা, এরপরে হোল স্কোয়ার ছিল আমরা হোল স্কোয়ার লিখতে পারি। অর্থাৎ আমরা যদি এটাকে লিখি, যেহেতু আমাদের এক পাশে 1 রাখার চেষ্টা করছিলাম আমরা, আরেক পাশে আমরা অনুপাতে রাখার চেষ্টা করছি, আমরা যদি লিখি তাহলে হয়ে যায় এটা সেক স্কোয়ার ছিল ও পাশে, tan স্কোয়ারটা ও পাশে পার করলে মাইনাস হয়ে যায়, মাইনাস tan স্কোয়ার থিটা হবে সমান সমান 1 কিন্তু আমরা লিখতে পারি। এটা আর একটা সূত্র। আমরা এখন পর্যন্ত সূত্র যতগুলো পেয়েছি একটু যদি আমরা এক পেজে লেখার চেষ্টা করি, আমরা পেয়েছিলাম সাইন থিটা সমান সমান লম্ব ভাগ অতিভুজ, আমরা পেয়েছিলাম কস থিটা ভূমি ভাগ অতিভুজ, আমরা পেয়েছিলাম ট্যান থিটা লম্ব ভাগ ভূমি, এবং আমরা এটাও পেয়েছিলাম যে সাইন থিটা কোসেক থিটার বিপরীত, অর্থাৎ 1 ভাগ কোসেক থিটা। একইভাবে আমরা লিখতে পারি, যেহেতু সেক থিটা কী ছিল, সেক থিটা আমাদের কস থিটার বিপরীত, আমরা কস থিটার বিপরীত লিখতে পারি 1 ভাগ কস লিখতে পারি। ট্যান থিটা কট থিটার বিপরীত, অর্থাৎ কট যদি লিখতে চাই আমরা তাহলে কী হবে 1 ভাগ ট্যান হয়ে যাচ্ছে। ট্যান থিটাটাও কিন্তু কটের বিপরীত লিখতে পারছি। আর বাকি যে আমাদের লম্ব অতিভুজ, এটা আসলে আমরা তো বুঝতেই পারছি, যেহেতু সাইন হচ্ছে 1 ভাগ মানে কোসেক বা কোসেকের বিপরীত, তাহলে সাইন যেটা মান হবে কোসেকটা কিন্তু তার উল্টা মান হবে। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা তিনটা যদি মনে রাখি, বাকি তিনটা কিন্তু আমাদের বের করা খুবই সহজ হয়ে যায়। এরপরে আসি, আমরা পেয়েছিলাম যে ট্যান থিটা, আরও দুইটা পেয়েছিলাম, যে ট্যান থিটা পেয়েছিলাম আমরা সাইন ভাগ কস থিটা। একইভাবে আমরা কিন্তু জানি যে ট্যানটা কি কটের বিপরীত, তাহলে ট্যানের মান যেটা হয়েছে কট কিন্তু সেই বিপরীত মান হবে, অর্থাৎ কট হবে কিন্তু কস ভাগ সাইন, আমরা লিখতেই পারি। এখন চলুন, আমরা আরও মোট 3টি সূত্র পেয়েছিলাম। একটি পেয়েছিলাম সাইন স্কোয়ার থিটা যোগ কজ স্কোয়ার থিটা সমান সমান 1 পেয়েছিলাম।
এটা থেকে আমরা চাইলেই বের করতে পারি, যদি আমাদের সাইন প্রয়োজন হয় তাহলে আমরা সাইন স্কোয়ার প্রয়োজন হলে সাইন স্কোয়ার রেখে দিয়ে 1 মাইনাস কজ স্কোয়ার করতে পারি। আবার যদি আমাদের কজ প্রয়োজন হয় বা কজ স্কোয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা সাইনটাকে পার করে দিলে 1 মাইনাস সাইন স্কোয়ার আমরা পেয়ে যাচ্ছি। তার মানে একটি থেকে কিন্তু আমাদের আরও দুইটা সূত্র কিন্তু বের হচ্ছে। আবার আমরা কিন্তু চাইলেই বের করতে পারি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান 1। আমার যদি সেক স্কোয়ার প্রয়োজন হয় আমি কিন্তু লিখতে পারি যে 1 প্লাস টেন স্কোয়ার থিটা। আবার যদি টেন স্কোয়ার প্রয়োজন হয় তাহলে টেন যেহেতু মাইনাস ছিল ও পাশে আগেই পার করে দিচ্ছি, আমরা পার করে দিলে আমরা পাচ্ছি কত, যে টেন স্কোয়ার থিটা। আর 1 যেহেতু ওটার সাথে প্লাস আছে, আমার তো 1 দরকার নেই, এই জন্য 1টাকে এ পাশে পার করে দিই, অর্থাৎ সেক স্কোয়ার, তখন পাওয়া যায় সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, আমরা আরেকটা সূত্র পেয়েছিলাম, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1 পেয়েছিলাম। এটা থেকে আমাদের যদি প্রয়োজন পড়ে আমরা কিন্তু বের করে নিতেই পারি যে কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, অর্থাৎ আমরা শুধুমাত্র কটটাকে পার করে দিয়েছি। একইভাবে যদি কট স্কোয়ার প্রয়োজন পড়ে আমরা কটটাকে রেখে দেবো, কট স্কোয়ার রেখে দিয়ে 1টাকে পার করে দেবো, তাহলে কিন্তু পাওয়া যায় কোসেক স্কোয়ার মাইনাস 1। এখন দেখুন আমাদের মূল সূত্র ছিল তিনটি কিন্তু আমাদের মূল সূত্র ছিল। এখন এই তিনটি কীভাবে মনে রাখবো, কারণ দেখা যাচ্ছে যে সাইন স্কোয়ার যোগ কজ স্কোয়ার সমান সমান 1, এটাতে কিন্তু শুধুমাত্র প্লাস আছে, বাকি দুটাতেই কিন্তু আমাদের মাইনাস আছে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা মনে রাখতে পারি এভাবে, সাইন স্কোয়ার কজ স্কোয়ার সমান সমান 1 এটা আমরা জানি, কিন্তু মাইনাসের ক্ষেত্রে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ প্লাসের সময় যদি উলট পালট করে আমরা লিখি আমাদের কোনো অসুবিধা নেই, কোনোটা যদি আগে লিখি কোনোটা যদি পরে লিখি অসুবিধা নেই, কিন্তু যদি আমরা মাইনাসের ক্ষেত্রে যদি আগে অথবা পরে লিখি তখনই কিন্তু মানের পরিবর্তন চলে আসে। এই জন্য আমাদের যেন ভুল না হয় এই জন্য আমাদের একটা কৌশল অবলম্বন করতে পারি আমরা। কীরকম, আমরা যেমন ABCD পড়ছি, আমাদের কিন্তু দেখা যায় যে এস এর পরে কিন্তু টি, যেহেতু এটা এস দ্বারা শুরু এবং এটা টি দ্বারা শুরু, আমরা কিন্তু জানি যে এস এর পরে টি হয়, তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে সেক স্কোয়ারের এস দিয়ে শুরু, তাহলে এস যেটা প্রথম সেটা মানে এস দ্বারা শুরু হয়েছে সেটা প্রথম, আর টি দ্বারা শুরু হয়েছে সেটা পরে হবে। আমরা কিন্তু মাইনাসটা এভাবে মনে রাখতে পারি। আবার এখানে একটু খেয়াল করুন, দেখুন যেহেতু আমি আগেরটাতে বলেছিলাম যে ABCDতে আমাদের এস আগে ছিল এই জন্য এস আগে লিখেছি, টিটা পরে ছিল এই জন্য টিটা পরে লিখেছি, কিন্তু এখানে যদি দেখেন আপনারা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটাতে সেখানে কিন্তু দুটাই সি দ্বারা শুরু, তার মানে কি আমরা কিন্তু ওইভাবে আসলে যদি ABCDতে চিন্তা করতে চাই তাহলে কিন্তু পারবো না। এক্ষেত্রে আমরা মনে রাখতে পারি যেহেতু বিয়োগ আছে, আমরা কিন্তু জানি যে কোনো বড় সংখ্যা থেকেই কিন্তু ছোট সংখ্যা আমরা বাদ দিতে পারি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কোসেকটাকে আমরা 5টা ওয়ার্ড বলছি, 5টা আলফাবেট বা বর্ণমালা দেখছি, বর্ণ দেখছি, আবার এখানে কডে কিন্তু 3টা দেখা যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে বড়টা থেকে আমরা ছোটটা কিন্তু বাদ দিতেই পারি। বাকি অংশটুকু আপনাদের পরবর্তী ক্লাসে পেয়ে যাবেন আপনারা ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।